অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক শুরু হবে কিছুক্ষণ পর। এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জাতিসংঘ সাধারণ পরিষদের যে অধিবেশন চলছে সেই সদর দপ্তরের সামনে, এবং আমার সামনে দিয়ে এই মাত্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি জাতিসংঘের সদর দপ্তরে প্রবেশ করলেন। তিনি কিছুক্ষণের মধ্যেই যে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে যে অধিবেশনটি শুরু হয়েছে 79তম অধিবেশন, সেই অধিবেশনে তিনি মার্কিন প্রেসিডেন্ট কিন্তু ভাষণ দিবেন। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের ভাষণের মধ্য দিয়ে এই অধিবেশন শুরু হয়েছে, অর্থাৎ জাতিসংঘের যে মূল পর্ব ডিবেট বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে সেটি শুরু হয়েছে। আমরা এখনো কিন্তু গাড়ির বহর দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার গাড়ির বহর নিয়ে জাতিসংঘের সদর দপ্তরের অভ্যন্তরে তিনি প্রবেশ করছেন, এবং প্রবেশ করার পরেই তিনি অধিবেশনে গিয়ে তিনি তার ভাষণটি দেবেন। এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু এই অধিবেশনে উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। যদিও তিনি এই অধিবেশনে ভাষণ দেবেন না, উনি ভাষণ দেবেন 27 সেপ্টেম্বর। কিন্তু এই যে আজকে এই চলমান যে উদ্বোধনী পর্ব যে অধিবেশন, সেই অধিবেশনে জো বাইডেন বক্তব্য দেওয়ার পরে তার কর্মসূচি কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার একান্ত বৈঠক। নানান কারণেই এই বৈঠকটি একটি ঐতিহাসিক, মূলত দুটি কারণে। 3 দশকের মধ্যে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এটি একটি বৈঠক। অন্যদিকে বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্র এবং সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট একান্ত বৈঠক কখনো করেননি। এটি সম্ভব হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ব্যক্তিগত যে যোগ্যতা, গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক ক্ষেত্রে, সেই ক্ষেত্রেই সেটি সম্ভব হয়েছে। এই যে ক্ষমতার পালাবদল, সেই পালাবদলের পরে যে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে এবং সেই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্বভার গ্রহণ করেছেন, সেই দায়িত্বভার গ্রহণ করার 2 মাসেরও আগে, মাত্র 1.5 মাসের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে কিন্তু এই বৈঠকটি তিনি করিয়ে নিতে সক্ষম হয়েছেন। এটি এখন থেকে ঠিক 1 ঘন্টা পরে জাতিসংঘ সদর দপ্তরের অভ্যন্তরে এই বৈঠকটি, সেই ঐতিহাসিক বৈঠকটি হবে। এই বৈঠকে বাংলাদেশ কি অর্জন করবে, বাংলাদেশ অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে, নানানভাবে জিএসপি সুবিধা, নানান বিষয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা আদায় করে নিতে সক্ষম হবে বলে আমরা মনে করছি। সবকিছু মিলিয়ে এই ইউনুস বাইডেনের বৈঠকের দিকেই এখন আমাদের দৃষ্টি। এখন থেকে 1 ঘন্টার মধ্যে এই বৈঠকটি হবে, আমরা সেই অপেক্ষায় এখন রয়েছি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, ম্যানহাটন, নিউ ইয়র্ক। ইউনুস বাইডেন বৈঠকের খবর জানতে সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রে।